জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে থাকে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে। আমাদের সমাজে জাকাত দেওয়াকে দান করা মনে হলেও ইসলাম জাকাতকে গরিবের হক বলে উল্লেখ করেছে। তাই সবাইকে সতর্ক হয়ে জাকাত আদায় করতে হবে। জাকাত প্রদানকে গরিবদের প্রতি দয়া হিসেবে নয়, বরং তাদের প্রাপ্ত অধিকার হিসেবে বিবেচনা করা উচিত। জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে থাকে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে। আমাদের সমাজে জাকাত দেওয়াকে দান করা মনে হলেও ইসলাম জাকাতকে গরিবের হক বলে উল্লেখ করেছে। তাই সবাইকে সতর্ক হয়ে জাকাত আদায় করতে হবে। জাকাত প্রদানকে গরিবদের প্রতি দয়া হিসেবে নয়, বরং তাদের প্রাপ্ত অধিকার হিসেবে বিবেচনা করা উচিত। জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে থাকে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে। আমাদের সমাজে জাকাত দেওয়াকে দান করা মনে হলেও ইসলাম জাকাতকে গরিবের হক বলে উল্লেখ করেছে। তাই সবাইকে সতর্ক হয়ে জাকাত আদায় করতে হবে। জাকাত প্রদানকে গরিবদের প্রতি দয়া হিসেবে নয়, বরং তাদের প্রাপ্ত অধিকার হিসেবে বিবেচনা করা উচিত। জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে থাকে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে। আমাদের সমাজে জাকাত দেওয়াকে দান করা মনে হলেও ইসলাম জাকাতকে গরিবের হক বলে উল্লেখ করেছে। তাই সবাইকে সতর্ক হয়ে জাকাত আদায় করতে হবে। জাকাত প্রদানকে গরিবদের প্রতি দয়া হিসেবে নয়, বরং তাদের প্রাপ্ত অধিকার হিসেবে বিবেচনা করা উচিত। জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে থাকে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে। আমাদের সমাজে জাকাত দেওয়াকে দান করা মনে হলেও ইসলাম জাকাতকে গরিবের হক বলে উল্লেখ করেছে। তাই সবাইকে সতর্ক হয়ে জাকাত আদায় করতে হবে। জাকাত প্রদানকে গরিবদের প্রতি দয়া হিসেবে নয়, বরং তাদের প্রাপ্ত অধিকার হিসেবে বিবেচনা করা উচিত। জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি, যা ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে থাকে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য স্থাপন করে।